হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ঘড়িতে সময় যখন 1:32 তখন ভিডিওটি শুরু করছি। আমরা কোথা থেকে? দেখতেই পাচ্ছেন একটি ফ্লাইওভারের উপরে আছি। আসলে এটা ঢাকা ফ্লাইওভার। এখন চলে যাব এয়ারপোর্টে। এই ফ্লাইওভারটা ডিরেক্ট আমাদের এয়ারপোর্টে নিয়ে যাবে, বিমানবন্দর। তারপর বিমানবন্দর থেকে কুড়িল বিশ্বরোড হয়ে আমরা চলে যাব ডিরেক্ট গাজীপুর। ওয়াও, কি জোস ভিউ! এত জোস লাগে সবকিছু। সেই 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 মানে আসলে সেই কুড়িল বিশ্ব রোডে প্রবেশ করলাম, দেখতে পাচ্ছেন কুড়িল প্রবেশ। ঢাকা মানেই ঝামেলা। আমার যে কেন ঢাকা ভালো লাগে না, এই মূল কারণ হচ্ছে এটা, এই যানজট, এই সেই হাজার প্রবলেম। একটা গান শুনছিলাম, ঢাকা শহর আইসায় আমার আশা ফুরাইছে। আসলে ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে। আমরা কিন্তু 300 ফিটের পাশে আছি, পূর্বাচল 300 ফিটের পাশে। কিন্তু আজকে যাব না, সময় নেই। অন্য একদিন নিয়ে যাব আপনাদের 300 ফিট। ঢাকার মধ্যে বাইক চালাইতে আমার এত ভয় লাগে, কখন যে কিসে এসে গুতা মেরে দেয়, কখন যে আমার এই সুন্দর বাইকটা ভেঙে চুরে যায়, এইসব চিন্তাই আমার সব থেকে বেশি। সবাই ফ্লাইওভারে উঠছে কিন্তু আমি উঠলাম না। কেন উঠলাম না? সুন্দর রাস্তা, ঢাকা শহরের উপরে বড় বড় ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের নিচ দিয়ে আমি চলে যাচ্ছি আমার নীলাম্বরীকে নিয়ে। আবার জ্যাম খেলাম। ঢাকা মানেই যেন জ্যাম আর জ্যাম, ঢাকা মানেই জ্যামের শহর, জ্যামের দেশ। ট্রাফিক দেখছেন বন্ধুরা, কি পরিমাণ ট্রাফিক! ঢাকায় ঢুকবেন আর ট্রাফিক খাবেন না, এটা কি হতে পারে? এটা কোনোভাবেই হতে পারে না। যেই টাইমে ঢাকায় ঢোকেন ট্রাফিক আপনাকে খেতেই হবে। বাজে দুপুর 1:35, পুরো লাঞ্চ টাইম, তাও এত ট্রাফিক! হাই হাই, দেখছেন? মানে ঢাকা শহরে যত গাড়ি, এত গাড়ি পৃথিবীর আর পৃথিবী সরি পৃথিবী না, বাংলাদেশের আর কোথাও নাই। মানে প্রতিটা গ্যাস স্টেশন, প্রতিটা তেল পাম্পে এত পরিমাণ জ্যাম যা ভাষায় কল্পনা করা যায় না। তেল পাম্পে অবশ্যই একটু কমই থাকে, মানে যেহেতু ঢাকায় ম্যাক্সিমাম প্রাইভেট গুলা গ্যাসে চলে, সিএনজিতে, এলপিজি সিএনজি এগুলাতে, এই জন্য মূলত এত বেশি জ্যাম থাকে এই গ্যাস স্টেশনে। কমেন্ট করে কিন্তু জানাবেন কেমন লাগতেছে ঢাকার জ্যাম আপনাদের কাছে। তো রাস্তাঘাট গুলো কিন্তু সেই করছে না, একটা ধুলা নাই, ময়লা নাই, কিচ্ছু নাই। কত বড় বড় চওড়া চওড়া রাস্তা, তারপরও এত জ্যাম, এত গাড়ি ঘোড়া, এত গাড়ি জায়গায় হয় না ঢাকা শহরে। ওয়াও, হোয়াট এ বিল্ডিং ম্যান! আসলে গ্রামে একটা কথা প্রচলিত আছে যে ঢাকা শহর মানেই উঁচা উঁচা বিল্ডিং। আচ্ছা, সামনে একটা গাড়ি আছে পুলিশ লেখা, মহিলা বসে আছে পেছনে, এটা আবার কেমন পুলিশের ড্রেস? এমন পুলিশ তো আমি জীবনে দেখিনি। আপনারা দেখছেন? দেখলে কমেন্ট করে জানাবেন যে এরা কোন পুলিশ। এই যে আমাদের হাতের ডান সাইডটাতে আপনি যেটা দেখছেন উপরে, এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেখানে শুধুমাত্র প্রাইভেট কার, বাস এইসবই প্রবেশ করতে পারে। আসলে বাইকাররা গরিব, তো এই জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাইকারদের জন্য না। বাংলাদেশ আবার ভাগ ভাগ করা আছে, বুঝছেন? গরিব বড় লোকদের জন্য। যেমন এলিভেটেড এক্সপ্রেসওয়ে শুধু বড় লোকরা, ভিআইপিরা ইউজ করতে পারবে, এরকম অনেক ভাগ ভাগ আছে। এই যে হাতের বাম সাইডে দেখতে পাচ্ছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, মানে উত্তরা এয়ারপোর্ট, বা বাংলাদেশের মূল এয়ারপোর্ট যেটা, যেখান থেকে সব মানে প্রবাসীরা গমন করে তাদের নির্দিষ্ট গন্তব্যে। এই যে দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন? এই যে, আর এই যে অফিস, এখান থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা হয় বিমানের। আর এই যে আমরা এখন ফ্লাইওভারে উঠে
একদম এখান থেকে ফ্লাইওভারে উঠে একদম কোথায় গিয়ে নামবো দেখা যাক। ফ্লাইওভারে এসে আবার জ্যাম খাচ্ছি আমরা। আরেকটা ব্ল্যাক এসএফ দেখছে। এই বাইকটার পেছনে একটু খেয়াল করেন, মাঠঘাটের টায়ারের উপরে যে গার্ডগুলো এই সাইডে কি পরিমাণ নোংরা হয়ে আছে দেখছেন। এই জন্য আমি ফুল মাঠগার্ড লাগাইছি। আমার বাইক কেনার পর থেকে আজ পর্যন্ত কোনো দিন ওপরের চ্যাসিসে মাঠ এই অংশে কখনো কাদা বা ময়লা লাগে নাই। যত কাদার মধ্যে আমি যাই না কেন কখনো কাদা লাগে না এসব অংশে। তার একমাত্র কারণ ফুল মাঠগার্ড। তো আবার এমনভাবেই ব্যাপারটা হয়েছে, দেখে মনে হয় যে এটা যেন বাইকের সঙ্গেই ছিল, এত সুন্দর স্যুট করছে। তো আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন এই ধরনের কাদা থেকে বাঁচার জন্য। এত সুন্দর ঢাকা শহর বানাইয়াছে কোন কারিগর, এত সুন্দর ঢাকা শহর বানাইয়াছে কোন কারিগর। প্রতিদিনের মতো এটা একটি ডেইলি ভ্লগ ছিল আমার। একটা কাজে ঢাকা আসছিলাম, তো এই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। আর আপনাদের সঙ্গে কথা বলতে আমি অনেক এনজয় করি, সেটা তো আপনারা জানেনই। তো আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।